ভেসটা ধরে আছে, দাদা হুজুরকে ভেস ধরে আছে, কি বুঝলেন? মাঝখানে সিলসিলার গোড়া কাটছে, গোড়া কেটে বেরিয়ে চলে যাচ্ছে, বুঝতে পেরেছেন? অতএব এই জিনিসটা মাথায় সবাই আসবে না। আজকে ফুরফুরা ছেলে মুরব্বী ভাইয়েরা অনেকে চুপ করে বসে আছে, না নেই কোনো কথা বলছে, চুপ করে বসে আছে, দেখেছেন? লাফালাফি হুড়ুহুড়ি দামাদামি চুপ করে বসে আছে। সময় হলে ওষুধ দিয়ে দেবে, ঠিক না বেটি গো? সময় হলে ওষুধটা বেটে দেবে, কথা বুঝলেন? অতএব পাঁচ সামলে চলবেন, বুঝে শুয়ে চলবেন, আপনারা মাথা ঠান্ডা করে চলবেন। আখিরি জামানা, শেষ যুগ, অনেক কিছু হবে, কথা ঠিক না বেটি গো? মুফতি আজম মেজর হুজুর পীর রহমতুল্লাহ আলাইহ, আপনারা দেখেছেন তো? মেজর হুজুরকে দেখেন না আপনারা? অনেকে দেখেছেন। বড় হুজুর দেখেছো? বড় হুজুর দেখেছো? খুব কম মানুষ দেখে নেওয়ালা আছেন। ছোট হুজুরকে দেখে নেওয়ালা লোক আছেন, মেজর হুজুরকে দেখে নেওয়ালা লোক আছেন, কি বটে তো? মেজর হুজুর কি বিলা যখন জেলে অলি রহমান দাদা হুজুর তো বললেন, বাবা সব খলিফা রাখলেন, সব খলিফারা, বহুত খলিফা, বড় মৌলানা আল্লামা নিসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহ, বড় মৌলানা আল্লামা বসিরহাটে রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহ, বড় মৌলানা আল্লামা মঈদ হামিদি সাহেব, দরগাপুর সাহেব, এনায়তপুর সাহেব, বাজিপুর সাহেব, আক্কেলপুর সাহেব, কি বুঝলেন? বড় মৌলানা আল্লামা নূর আলী সাহেব, কি বুঝলেন? এরকম বড় সব খলিফার সব বসে আছেন। বললে বাবা আপনার দাদাই বলছেন আমাদের মধ্যে একজন মুফতির দরকার আছে বাবা, একজন ফতোয়া ফরজ মাসলা মাসাইল সম্পর্কে একজন মুফতির দরকার আছে। তো কাকে মুফতি করা যাবে এটা বলেন সকলে, কি বুঝলেন? সকলে বললেন যে হুজুর মুফতি করতে গেলে একমাত্র আমার মেজে ভাই বলতে কে বুঝতে পারছেন না? দাদা হুজুর খলিফারা আছে, তার দাদা পীরের ছেলেদের কি বলবে? ভাই বলবে তো। মেজে ভাই মুফতি আজম মেজরে হুজুর পীর কিবলা একমাত্র, ইনাকেই মুফতি করা হবে। সব খলিফাগণে একসঙ্গে বললেন। দাদা হুজুর নিজে যে বাবা আমার ছেলেকে আমি মুফতি করে গেলাম, মুফতি আজম করে, না, দাদা হুজুর নয়। দাদা হুজুর প্রস্তাব রাখলেন, সমস্ত খলিফারা বললেন হুজুর একমাত্র মেজে ভাই মেজর হুজুর পীর রহমতুল্লাহ ইনি হচ্ছেন মুফতি আজম। সকলে এক বাক্যে বললেন। কিছু কিছু ফচকে ফাচকা, বুঝলেন, পোলো ভাঙা, ডালপালা ভাঙা, কিছু কিছু আবার অন্য কথা বলে রটাচ্ছে, না ওনাকে বলেছিলেন, ইনি মেজর হুজুরকে বলেছেন, বুঝলেন? এই ফচকেদের কথা শুনতে যাবেন না, বাস্তব কথাটা যেটা বলে দিয়েছে। আজকে মেজর হুজুর কিবলাকে তিনি ফতোয়া ফরজ মাসলা মাসাইলের দায়ী দায়িত্ব দাদা হুজুর দিয়ে গেছেন, তিনি দিতেন। আর ছোট হুজুর কিবলাকে বলেছিলেন, দাদা পীর বলেছেন, বাবা আমার এই ছোট ছেলে সারা যে দরবেশি হালতে কাটাবে, কি বুঝলেন? তাম এলাকা ঘুটে বেড়েছেন দরবেশি হালতে, ধরতে পারতেন না কেউ, এমন ভাবে চলতেন দরবেশি হালতে ধরতে পারতেন না। এত বড় বিজ্ঞান জ্ঞানী আল্লাহ করেছিলেন, কথা বলেন না? এক একটা নিয়ামত এক একটা হুজুর কিবলাকে দিয়েছিলেন, কথা বলেন? যেদিন যখন মেজর হুজুর কিবলা রহমতুল্লাহকে মক্কা শরীফে হজে পাঠাচ্ছেন আপনার দাদা পীর, তখন ছিল কি বাবা? উড়ে জাহাজ ছিল নাকি? সব পানি জাহাজ, আকবর জাহাজ, আকবর একটা আকবর জাহাজ বলেছে, বিশাল বড় সব হয়েছে, তারও আগে সব জাহাজ। যখন মক্কা শরীফ হয়েছে, তো আবার দাদা পীর বলে, বাবা আমি এলমের জাহাজকে দরিয়ার বুকে ভাসিয়ে দিলেন, বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না বাবা? আর জোরে হবে না? তো বাবাজি কিছু কিছু আজকাল ফচকে ফাচকা ওহাবি মতবাদের মানুষ বেরিয়ে গেছে। দাদা পীর এই সিলসিলা বলে খুব বড় লম্বা চওড়া কথাবার্তা বলে,
এই ফচকে পচা ওয়াহাবি কিছু কাফের আছে, তারা বলছে মেজ হুজুরের এলেমটা কলসির মতন। কি বাবা, তার দাদা হুজুর কিবলাকে ইহানত করা হচ্ছে না হয়নি? জোরে বলে করা হচ্ছে না? এই ইহানতমূলক কথাবার্তা, বুঝলেন না? তাহলে এরা কারা? ওই গুরু, ওই ওয়াহাবি গুরু, এরা বহু দূরের ষড়যন্ত্র। আপনি জানেন না এদের গভীর যন্ত্র, গভীরের ভিতরে কি ষড়যন্ত্র আছে। ইনশাল্লাহ আপনার দাদা পীরের দোয়া, 5 দোয়া আপনার দোয়ার বক্সে ও আমি জানি। এই ষড়যন্ত্রটাকে ধূলিসাৎ করে দেবো ইনশাল্লাহ, যে বেঁচে থাকি, আল্লাহ বেঁচিয়ে রাখে। আর আপনারা বুঝতেও পাচ্ছেন ষড়যন্ত্র ভেঙে গুঁড়ো হয়ে এক এক দিকে বেরিয়ে চলে যাচ্ছে। কি বুঝলেন? এ কথা ঠিক না বেঠিক বলুন, বুঝতে পারছেন না? অতএব সময়ের জন্য অপেক্ষা করবেন। আপনারা নীতি মতাদর্শটাকে দাদা পীরের কঠোরভাবে ধরে থাকবেন, কোনো রহম লড়চড় নয়, একদিকে ধরে থাকবেন। তার আদর্শর বাইরে কোনোদিন যেতে যাবেন না। যেটা সুবিধা অসুবিধা হবে, আমরা ফুরফুরা শরীফে বড় বড় ভাইয়েরা আছে, মুরব্বী ভাইয়েরা বেঁচে আছি, আমাদের কাছে এসে যে বসে আলোচনা করবেন। কথা ঠিক না বেঠিক গো বাবা? সাবধান বাবাজি, ভাইয়েরা, দোস্তরা, নবী বললেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সকলের আগে, সকলের প্রথমে আমার নূরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না? তাহলে আল্লাহ রাসূল কি বললেন? আমার নূরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের আগে, সকলের প্রথমে সৃষ্টি করেছেন। নবী নিজেকে নূর বলেছে না বলেন? কথা বলেন। নবী বলে কি বলেন? নূর। তারপর বললেন রাসূলুল্লাহ বলেন আমার নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন। অতএব অন্য কারো কথা আমরা নিতে যাব না, স্বয়ং রাসূলুল্লাহ বলছেন আমি নূর থেকে আমাকে আল্লাহ সৃষ্টি করে। বলুন সুবহানাল্লাহ। তো বাবাজি, ভাইয়েরা, দোস্তরা, সে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে নূরে আল্লাহ নবীর নূরের অংশ, একটা অংশ হাজারের উপরে ভাগ আছে। কি বুঝলেন? একটা নূরের অংশ দিয়ে জমিন, আসমান, চাঁদ, সূরজ, মালায়েকা, ফেরেশতা, জিন, ইনসান, 18,000 মখলুকাতকে আল্লাহ সৃষ্টি করলেন। বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না বাবা? বুঝতে পেরেছো? দেখ, নূর সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক দূরে চলে যেতে হবে বাবা। কথা বলে অতএব নবী আমাদের নূরের নবী, হায়াতের নবী, নবী আমার জিন্দা নবী। কথা ঠিক না বেঠিক গো? আমাদের সালাম কালাম আপনারা দেন, এই সালামের জবাবটা রাসূলুল্লাহ দরবারে পৌঁছায় না পৌঁছায় না? এই কথা বলেন। হ্যাঁ, পৌঁছায়। কি করে পৌঁছাবে? পৌঁছাবে কি করে? এই যে আমি মাইকে কথা বলছি, কি বাবা, এই আওয়াজটা পৌঁছাচ্ছে, দূরে না যায় না? এই যাচ্ছে না যায় না? যাচ্ছে তো নাকি? তাহলে এটা বুঝবার জন্য কি বুঝলেন? আমরা যখন নবীর দরুদ পড়ি, পাহাড় পর্বত ভেদ করে রাসূলুল্লাহর দরবারে আমাদের সালামটা আল্লাহ পৌঁছে দিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা আছেন, ফেরেশতারা আমাদের সালামটা খাঞ্চাই করে নিয়েছে, রাসূলুল্লাহর দরবারে পৌঁছে দিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ ইচ্ছা করলে কি পারেন স্বয়ং রাসূলুল্লাহকে এই আমাদের এই মজলিস, এই গ্রামটার নাম কি বাবা? চুচুড়া মাঝের পাড়া, তাতে নাকি গো? এই মাঝের পাড়াতে রাসূলুল্লাহকে আল্লাহ ইচ্ছা করলেন হাজির করাতে পারেন। বলুন সুবহানাল্লাহ। এটা আপনার বিশ্বাস হয় না? হয়নি? এই কথা বলেন, এটা বিশ্বাস হয়তো? এই বিশ্বাসটা আমাদের ঈমান, আকীদা। যারা বিশ্বাস করে না তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নয়। তারা সুন্নি জামাতের বাইরে, সুন্নি জামাতের ভিতরে নয়। মাথায় গেছে কথাটা? হ্যাঁ, আল্লাহ পারেন, ইচ্ছা করলেন নবীকে এখানে হাজির করতে পারেন। নবী আমার হায়াতের নবী। কি বুঝলেন? কথা ঠিক না বেঠিক গো? সাবধান, খুব বুঝে চলবেন। এটা আমাদের ঈমান, বিশ্বাস, ইয়াকিন। কথা বুঝলেন না? মাথায় রাখতে হবে বাবা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশ
ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই ওয়া শাহিদাহু 70 আলফান মিনাল মালাইকাতি লাকাজ যুম্মা যাম্মাতান সুম্মা ফুরজানহু। পাক জবানেতে আল্লাহ রাসূলের সাথ করছেন হযরত সাদ ইবনে মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, 7 তবক আসমান 7 তবক জমিন ভাইরা দোস্তরা খুশিতে বাগে বাগ হয়ে নাচতে লেগিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে না, আর জোরে হবে না, নাচতে লেগিয়েছিল। কি বুঝছেন কথা? বুঝলেন না? মানুষ তো চলে যাবে, হ্যাঁ? এত উচ্চ ধরনের সাহাবা ছিলেন, এত বড় ধরনের সাহাবা ছিলেন, যখন ইন্তেকাল করলো 7 তবক আসমান জমিন খুশিতে বাগে বাগ হয়ে নাচতে লেগেছিল। বলুন সুবহানাল্লাহ। হযরত আজরাইল সাল্লাম ফেরেশতা রূহটাকে কবজ করে নিয়ে ভাইরা দোস্তরা যখন নিয়ে চলে গেলেন, 7 তবক আসমানের দরওয়াজা খানা খুলে গেল। 7 তবক আসমানের দরওয়াজাটা খুলে গেল। তা কত বড় ধরনের সাহাবা। হযরত সাদ ইবনে মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজটাকে পড়াবে আমার আপনার নবী নূর নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে পড়াবেন। গোসল দিয়ে দেওয়া হলো, কাফন পরিয়ে দেওয়া হলো, আতর গোলাপ দিয়ে দেওয়া হলো। বাবাজিরা লাশ মোবারক থেকে নিয়ে ভাইরা দোস্তরা জানাজার নামাজের জন্য ভাইরা দোস্তরা লাশ মোবারকটা রাখা হলো। নূর নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে জানাজার নামাজের ইমামতি করতে শুরু করলেন। জোরে হবে না? কে জানাজা পড়াবে? স্বয়ং আমার রাসূলুল্লাহ জানাজার নামাজ পড়াবে। কথা বুঝলেন না? জানাজার নামাজ শেষ হয়ে গেল। জানাজার নামাজ শেষ হয়ে যাওয়ার পরেতে বাবাজি ভাইয়ের দোস্তা লাশ মোবারকটা নিয়ে কবরস্থানে নিয়ে চলে যাওয়া হচ্ছে। কবরস্থানের ধারে নিয়ে চলে যাওয়া হচ্ছে। কবরের ধারে নিয়ে যে কবর খোঁড়া হয়ে গেছে, সাদ ইবনে মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারকটাকে নিয়ে কবরের মধ্যে ভাইরা শুইয়ে দেওয়া হলো। বলুন সুবহানাল্লাহ। কবরে শুইয়ে দেওয়া হলো লাশটাকে। শুইয়ে দেওয়ার পরে কি দেখা যাচ্ছে বাবাজি? কি দেখা যাচ্ছে বাবা? দেখা যায় কবরটা আস্তে আস্তে ছোট হতে লেগেছে। মনে হচ্ছে পিসাই করে ময়দা করে ফেলবে। কবরটা ছোট হচ্ছে। দয়ার নবী নূর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকবার সুবহানাল্লাহ 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 বললেন। পড়ার সঙ্গে সঙ্গে কবরটা কুসাদা হয়ে গেল, চওড়া হয়ে গেল। জোরে হবে না বাবা, আরে জোরে হবে না। বুঝতে পেরেছেন? চওড়া হয়ে গেল। কি এটা আযাবে কবর নয়? কথা বোঝার চেষ্টা করতে হবে। এটা আযাবে কবর নয়। আপনারা রমজান মাসে রোজা রাখেন? জোরে বলেন। রোজা রাখেন। 1 মাস রোজা রাখার পরেতে 30টা রোজার পরেতে আমরা চাঁদ দেখতে পাই। তো ঈদের চাঁদ ওঠে না? চাঁদ দেখার পরে আমরা কি করি? তারপর দিন সকালে গোসল করি। ঠিক নাই? গোসল করে নতুন জামা কাপড় পিঁধে আতর গোলাপ পিঁধে একেবারে কত খুশি ঈদগার ময়দানে সব যে হাজির হয়ে গেলেন। ঈদগার ময়দানে যে ঈদের নামাজ পড়ে নিয়ে আপনারা কি করেন? ঈদের নামাজ পড়ে কি করেন? আরে বাবা বুকে বুকে মেলেন না? হ্যাঁ, এটাকে বলে দিতে হবে এখনো। আমরা ঈদের নামাজ পড়ে হাসি খুশি আনন্দ বুকে বুকে মেলি বিবা, তাই তো নাকি? সাদ ইবনে মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু
এত উচ্চধরের সাহাবা ছিলেন, ইন্তেকালের পরে কবরটা আস্তে আস্তে এসছিল, এগিয়ে এসছিল, সিনাই সিনাই মিলার জন্য আগিয়ে এসছিলেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না বাবা, আর একটু জোরে হবে না? কি বুঝলেন? আযাবুল কবর, আযাবুল হাসার, আযাবুল ফুলসিরাত হবে না? হবে না? হবে না? হবে না? হবে। আযাবুল কবর কাদের জন্য? কাদের জন্য? হ্যাঁ, কবরে আযাব বলা হয়েছে, এটা আযাব হবে কাদের জন্য? গুনাহগার, গুনাহগার, এদের জন্য আযাবুল কবর হবে। আর নামাজি আল্লাহওয়ালা ঈমানদার জন্য কবর এসে ছুঁয়ে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। আযাবুল হাসার, হ্যাঁ, কিয়ামতের ময়দানে হাসরের দিনে আযাবুল হাসার। কি বুঝলেন? মানুষ কিয়ামতের ময়দানে থাকবে, আধা দূরে সূরজকে আল্লাহ দিয়েছেন, চোখের কোণতে খুন বেরো হবে, দরিয়া হয়ে যাবে। কোনো কোনো মানুষের এক হেঁটো, কোনো কোনো মানুষের এক কোমর, কোনো কোনো মানুষের এক গলা, কেউ কেউ খুনের দরিয়ায় সাঁতার কাটতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই আযাবুল হাসার একদল মানুষ, তারা আল্লাহর আরশের নিচে ছায়াতে তারা আরাম করবে, খাবে দাবে, বেড়াবে, হাসি খুশি করবে। বান্দারা জিজ্ঞাসা করে, আল্লাহ এরা দুনিয়ায় কি কাজ করেছিল খোদা, এত শান্তি, আমরা কি কষ্টই পড়ে আছি। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার বুকে এরা আমার কথা শুনেছিল, আমি আল্লাহ আমার নামাজ পড়েছিল, আমার হুকুম আহকাম মেনেছিল, এরা রোজা রেখেছিল, এদের জন্য আমি কিয়ামতের ময়দানে এত বড় নিয়ামত রেখে দিয়েছি এদের জন্য। এই নিয়ামত আমি আল্লাহ দান করছি। বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? আযাবুল ফুলসিরাত, এই ফুলসিরাতের ময়দান, এই রাস্তা, এটা একটা আযাব। কি হবে? কোপা কোকাপ অন্ধকার, চুলের চেয়েও সরু, হীরের চেয়েও ধার, 30,000 বছরের রাস্তা। কি বাবা, কত বছরের রাস্তা? যাবে কি করে? কি করবে? কত প্যাঁচ আঁটবে? প্যাঁচ আঁটছে, প্যাঁচ বসে বসে কত মানুষের ক্ষতি করবে, কত সর্বনাশ করবে, কত মাল মেরে খাবে, কত হক্কুন নাসের গুনাহ করবে। মরণের কথা কি স্মরণে নেই? না চিন্তা নেই? না কি ভাবছি আমরা? আমরা মরবুনি সারা জীবন থাকবো, মল্লিক জান্নাতে চলে যাব। হ্যাঁ, হারাম করে ঠিকানা কোথা? জোরে বলে, এর কথা বলেন। হারাম করে ঠিকানা কোথা? জান্নাতে তো নাকি? কি বলছেন? হ্যাঁ, হারাম করে ঠিকানা জাহান্নাম। আল্লাহ পাক, আল্লাহ হচ্ছেন পাক, পাক ছাড়া আল্লাহ কারো ইবাদত বন্দেগী কবুল করে না। ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকি বিন্দু যার জামুদি ইবাদত আমি আল্লাহ কবুল করি না। কি বুঝছেন? মুত্তাকি কাকে বলে? পরহেজগার, তাকওয়া, যারা পরহেজ করে তাকেই বলা হয় মুত্তাকি। বুঝতেছেন না? মুত্তাকিদের জন্য সমস্ত ব্যবস্থা আমার আল্লাহ করে দেন। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, হারামখোরের নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত কিছু কবুল হবে না। হ্যাঁ, মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেটারা, বেটিরা, হ্যাঁ আমার ভাইরা, মা বোনেরা, সাবধান, খুব বুঝে শুনে চলো বাবা। আজকে আমি কি বলতে চাই যে পরে লাগবে, আপনারা ভাবছেন হয়তো ইব্রাহিম পীর সাহেব কি বলছে শোনো, কঠিন কঠিন কথাবার্তা বলছে। না, আমি আপনার ভাই, কি বুঝলেন? আমি আপনাদের ছেলের মতন, ভাইয়ের মতন, বাপের মতন। আমি আপনাদের ভালোর জন্য বলছি, আপনাদের বাঁচাবার জন্য আমি বলছি, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য বলছি, আল্লাহর বন্ধু হওয়ার জন্য বলছি, আল্লাহর দোস্ত হওয়ার জন্য বলছি।
নবীর আদর্শ মেনে চলুন। হারামখোরের ঠিকানা কোনোদিন জান্নাতে হবে না। হারামখোর কোনোদিন জান্নাতে যাবে না। হ্যাঁ, বেহেশতের খুশবুটাও পাবে না। দায়ুস হারামখোর পাবে না। অতএব খুব বুঝে শুয়ে চলতে হবে বাবা। নিজেরা বাঁচো, নিজের ছেলে পুলে বিবি বাল বাচ্চা দিকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হ্যাঁ, এ বান্দা, তুমি আমার জান আমার আগুন থেকে বাঁচো। হ্যাঁ, তোমার ছেলে পুলে বিবি বাল বাচ্চা দিগকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অতএব বাবাজি ভাইয়েরা দোস্তরা, প্রত্যেকটা মানুষ বুড়ি আল্লাহ হুকুম করছেন আপনি বাঁচুন, আপনার ছেলে পুলে বিবি বাল বাচ্চা আত্মীয় সঙ্গে বাঁচান। এই কথা ঠিক না বেঠিক গো? অতএব বুঝে শুয়ে চলতে হবে বাবা। ধরাকে সরা ভাববেন না। আজ আছি কাল নেই, ক্ষমতায় আজ আছি কাল ক্ষমতা চলে যাবে। এ ঠিক না বেঠিক গো? ক্ষমতা বলতে কি বোঝেন বলুন, কথা বলেন। ক্ষমতা বলতে কি যাচ্ছেন? হ্যাঁ, আপনি ভেবে ফেলছেন ক্ষমতা বলতে বড় রাজনীতিবিদ, বড় নেতা। রাজনীতি নেতা, বড় বড় মাতালা মাতব্বর। হ্যাঁ, কে ধার ধারে ওসব কথা আমরা বলি, ফেলে দিয়ে যান। হ্যাঁ, ক্ষমতা বলতে কি বোঝায়? আপনারা খেয়েছেন, পেয়ে জওয়ান হয়েছেন, ক্ষমতা আল্লাহ দিয়েছে আপনাকে। হ্যাঁ কিনা বলুন? আপনার ক্ষমতা নেই? আপনার গায়ে গায়ে ক্ষমতা নেই? হ্যাঁ, আল্লাহ ক্ষমতা আপনাকে দিয়েছে। খেয়েছেন, পিতেছেন, জওয়ান হয়েছেন, যুবক হয়েছে, বিশাল শক্তি আল্লাহ দিয়েছেন। এই ক্ষমতাটা বলে আপনি কিছুই মানছেন না, হুকুম মানলেন না, নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, তাসবিহ তেলাওয়াত করলেন না। ক্ষমতার বলে আপনি যা ইচ্ছা তাই করে চলে যাচ্ছেন। ভাইজান, এই ক্ষমতা থাকবে? কথা বলুন, থাকবে? জোরে বলুন। থাকবে না। বয়স হবে, কুকুরে যাবে, কুকুরে যাবে, কুকুরে যাবে, কুড়ুক মুরগি হয়ে যাবে, কুক 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 করবে। বুঝতে পেরেছ? হ্যাঁ, তখন কি করবে? তখন কি করবে? তখন কি হবে? রে বাবা বাঁচা, বাবা হাতটা ধরবা, ওঠ। তখন আর কাজে লাগবে? হ্যাঁ, লাগবে। গর্জে গয়লা ঢেলা বয়, জানেন তো একটা কথা আছে, আছে না নেই গো? গর্জে গয়লা ঢেলা বয়, কি বুঝলেন না? অতএব তখন আর উপায় থাকবে না ভাইজান। তখন তো পড়ে বাবা রে মারে নামাজি কি করবো বাবা, ধর বাবা। তাই নাকি জন বয়সে ইবাদত, জন বয়সে ইবাদত বন্দেগী আর বুড়ো বয়সে ইবাদত বন্দেগী সমান হবে তো? এই সমান হবে তো না? বুঝতে পেরেছেন? অতএব জন আপনারা আছেন, যুবক আছেন, আপনার ঠিক নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত হ্যাঁ নিজের মুখ করে নেন, করে হালাল রুজি খান, হারাম ত্যাগ করেন। ইনশাআল্লাহ ঈমান নিয়ে যে যেতে পারেন, মরার পরেই জান্নাত। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না বাবা? আর জোরে হবে না? মুমিনের কবরটা, মুমিনের কবরটা বেহেশতের বাগান সমের মধ্যে একটি বাগান বলা হয়েছে। আর কাফেরের কবরটা জাহান্নামা গাড়হার মধ্যে একটি গর্ত বাবা। মুমিনের চিন্তা নাই, চিন্তা নাই, চিন্তা নাই, মরার পরেতেই মুমিন জান্নাতে যাবে। জোরে হবে না? আর জোরে হবে না? মুমিনের চিন্তা কিসে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে সবর করে, সবরকারীর সঙ্গী হচ্ছে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। যে সবর করে, ধৈর্য ধরে, ধৈর্যশীল সবরকারী, তার সঙ্গে কে আছে? কে আছে? আল্লাহ আছে। আর যার সঙ্গে আমার আল্লাহ আছে, তার কোনো চিন্তা আছে? এই কথা বলেন, আর চিন্তা আছে? হ্যাঁ, আমাদের দুনিয়া আখিরাতে মুরব্বি আমাদের আল্লাহ। সেইভাবে ধরো আল্লাহ, আপনি তো আমার দুনিয়া আখিরাতে মুরব্বি আল্লাহ। কি সুবিধে না সুবিধে আপনি সব জানেন, আমার কি অবস্থা হচ্ছে না আপনি সব জানেন। আল্লাহ আপনি আমার ব্যবস্থা করে দেন। কি বাবা, আল্লাহ করবে না? করবে না? নিশ্চয়ই করবে। ধরার মতন ধরো, ডাকার মতন ডাকো, বলার মতন বলো, ইনশাআল্লাহ
কথা বলেন না? এই আল্লাহ সকলকে রিজিক দিয়ে থাকেন, বল সুবহানাল্লাহ। খবরদার বাবাজি ভাইয়েরা, মা বোনেরা, ভালো হও, সৎ হও, নেক হও, আল্লাহওয়ালা হও। বাবাজি ভাইয়েরা, দোস্তরা, সাবধান হয়ে যাবেন, হুঁশিয়ার হয়ে যাবেন। আযাবুল ফুলসরাত কত বছরের রাস্তা? কত? 30,000 বছরের রাস্তা। কি করে যাবেন? যাবেন কি করে বাবাজি ভাইয়েরা, দোস্তরা? অন্ধকার, তলায় আগুন গনগন করছে, সাপ বিছু সব হা করে আছে। এরকম ছোট ভাববেন না, বিরাট বিরাট সাপ। শত শত মানুষ একসঙ্গে গালে ঢুকে চলে যাবে। সাপের গালে নাই, শত শত মানুষ একসঙ্গে ঢুকে যাবে। বুঝতে পেরেছেন? একটা দুটো নয়। কি মিনেন বাবাজি ভাইয়েরা, দোস্তরা? আল্লাহর হুকুম হবে, গায়েবী একটা আওয়াজ হবে। এই কিয়ামতের ময়দানের মানুষ সকলেরা, তোমরা সকলে পর্দা করে নাও, পর্দা করে নাও। আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফুলসরাত পার হবে, ফুলসরাত পার হবে। বলুন সুবহানাল্লাহ। কে হবে? কে ফুলসরাত হবে? বলুন। আম্মা জান মা ফাতেমা, বুঝতেছেন? খাতুনে কি বলা হয়? জোরে বলেন না রে বাবু। খাতুনে জান্নাত। আপনারা এমন বুঝতে পারছেন যেন কথাটা। আমার বাপ চাচা মুরব্বীদের পাশের বসা মানুষ আপনারা। হ্যাঁ, কে হবে খাতুনে জান্নাত? আম্মাজান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সকল মানুষ পর্দা করে নেবেন। কিভাবে পর্দা হবে? মাথাটা সমস্ত হ্যাট করে নেবে, বিজলির মধ্যে একবার চমক মারবেন। 30,000 বছর রাস্তা আম্মাজান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পার হয়ে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? জোরে হবে না? চাবিটা খুলবে কে? কি ভাবছো? চাবি খুললে তবে জান্নাতে যাবে তো। এবারে সব তো পোড়া আছে, সব পোড়া আছে, কেউ যেতে পারে না, কেউ নেই। মাঝি যাবে, চাবি খুলবে, তবে হু ঢুকবে। বুঝতে পেরেছেন খোদার কুদরত? বুঝতে পারছ? হ্যাঁ, আর সেই ওলিদের শানে, সেই নবীদের শানে, সেই সাহাবাদের শানে মরদুদ, বেঈমান, এই কাফের, এই ওয়াহাবিরা সমালোচনা, হ্যাঁ, উল্টো পাল্টা কথাবার্তা বলে। হ্যাঁ, তারা সুন্নি জামাতের মতদর্শের বাইরের দল, ওরা সুন্নি জামাতের ভিতরে নয়। মাথায় রেখে দেবেন কথাটা, আপনারা খুব বুঝে চলবেন। বাবাজি ভাইয়েরা, দোস্তরা, আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 30,000 বছর রাস্তা পার হয়ে চলে গেল। এইবারে বাবাজি ভাইয়েরা, দোস্তরা, আপনারা আমরা কেমন করে পার হব? এবারে আপনারা কিভাবে পার হবেন? ও মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেটারা, বেটিরা, ইমানদারদের কোনো চিন্তা নাই, চিন্তা নাই, চিন্তা নাই। আল্লাহওয়ালাদের কোনো চিন্তা নাই। যেমন আমল করবে সেইভাবে তোমরা পার হবে। এক ওয়াক্ত নামাজ পড়তে যতক্ষণ টাইম লাগে, এক ওয়াক্ত নামাজ পড়তে যতক্ষণ টাইম লাগবে, ওই টুমিনের মধ্যে জান্নাতে আপনি চলে যাবেন। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছ? হ্যাঁ, কেউ হু শব্দে বেরিয়ে যাবে, কেউ উড়ে বেরিয়ে চলে যাবে একদম, কেউ আস্তে আস্তে যাবে। যেমন আমল করবেন সেই আমল হিসাবে আপনারা যাবেন। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছ? আবার কিছু কিছু মানুষ বলে, বাবা যাচ্ছ খুব অন্ধকার, দেখতে পেয়েছি নি, হ্যাঁ পিছনে পড়ে লাইটটা দেখা না বাবা, একটু লাইটটা দেখা না। বলে আমি আমার লাইট দিয়ে যাচ্ছি, আমার লাইট তোমাকে কেন দেখানো যাবে না? বুঝতে পেরেছ? হ্যাঁ, এগিয়ে যাবে, কচকর পড়বে, তলায় চলে যাবে বেঈমানেরা। বুঝতে পেরেছ? অতএব মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেটারা, বেটিরা খুব সাবধান, বুঝে শুয়ে চলবেন। বাবাজিরা, জ্ঞানীগুণী মানুষ আপনারা আছেন, আল্লাহকে ডাকো, নবীকে ডাকো। এই মসজিদটা কি? মসজিদটা কার ঘর? এটা কথা বল, কার ঘর? আর এইটা, এটা কি? জোরে বল না, এটা মাদ্রাসা। বুঝতে পেরেছ? এটা মাদ্রাসা, এটা মসজিদ, আল্লাহর ঘর। কি কথা বুঝলেন না বাবাজি? তার দুটোকে বাঁচাতে হবে না? হবে না? এই আল্লাহকে ভালোবাসেন তো, আপনার আল্লাহকে ভালোবাসেন না? এর কথা বলেন।
আল্লাহকে ভালোবাসেন তো? আর নবীকে ভালোবাসেন না? নবীকেও ভালোবাসি, আমার আল্লাহকেও ভালোবাসি। কি বাবা, তাই তো? নবী আল্লাহ ছাড়া আমাদের কিছুই নেই, কি বুঝলেন? হ্যাঁ, নবীকে আমরা ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। হ্যাঁ, নবীর প্রতি আমাদের ঈমান, আল্লাহর প্রতি আমাদের ঈমান। কি বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কি বাবা, ঠিক নাই? হ্যাঁ। তো বাবাজি, ভাইয়ের দোস্তরা, এই মসজিদ আল্লাহর ঘর, যতদিন বেঁচে থাকবেন আপনি সারা জীবন ভোর আল্লাহর ঘরের খেদমত করে যেতে হবে। আল্লাহর ঘরকে আবাদ করলে আল্লাহ আপনাদের ঘরে আবাদ করবে। ঠিক না বেটি গো? হ্যাঁ, বুঝতে পারছেন না? আল্লাহর ঘরকে তোমরা আবাদ করো, আল্লাহ তোমাদের ঘরে আবাদ করবে। বলুন সুবহানাল্লাহ। আজ গ্রামের মানুষ, আপনারা এই গ্রামের মানুষ খুব কষ্ট করে মেহনত করে এই আল্লাহর ঘরটাকে এতদূর এগিয়ে নিয়ে চলে গেছেন। কি দিয়ে ছাদ আছে বাবা? ছাদ দিয়ে আছে তো? হ্যাঁ, ছাদ দিয়ে আছে, তাই তো নাকি? এই ছাদ হয়ে আছে। তো মসজিদ যেটা সুবিধা অসুবিধা হবে সবটা আপনাকে দেখতে হবে না? হবে না? হবে তো নাকি? হ্যাঁ, দেখতে হবে। আমি ফুরফুরা শরীফে বাবা, আপনারা অনেকবার গেছেন। মসজিদ অনেক আছে না নেই? আছে তো মসজিদ। হ্যাঁ, কেউ ছেলের জন্য ঘর করছে, কেউ ছেলের নামে করে, বাপের নামে করে, মেয়ের নামে করে, চাচার নামে করে মসজিদ। কি বুঝলেন? আমি কিন্তু বাবাজি, আপনার এই ভাই ইসহাক সিদ্দিকী, আপনার ভাই, বড় ভাই আপনার ইসহাক সিদ্দিকী কোচিকে বললেন, বাবু আমার একটা জীবনে একটা মনের একটা আশা আছে, তোমার দাদা পীরের নামে একটা মসজিদ করব। বুঝলেন না? এই তুর্কিস্তানের মডেল একটা মসজিদ, এই ছবিটা আমি পেয়েছি কোচি। এই নকশার মসজিদটা আমি তোমার দাদা পীরের নামে করব, মসজিদে আবু বকর। কি বাবা, নামটা কি দিয়েছি বাবা? মসজিদে আবু বকর। যার দোয়াতে ওসিলাতে আমরা হলাম আজ বাংলার মানুষ দিন পেলে, ইসলাম পেলে, আল্লাহ পেলে, নবী পেলে, মাথার টুপি দাড়ি জব্বা পেয়েছে। এই ঠিক নাই বলুন? দাদা পীরের ওসিলাতে। অতএব সেই দাদা পীরের নামে আমি একটা মসজিদ করব। সেই মসজিদটা আল্লাহর হুকুম বাবা, কাজ চলছে, খুব কাজ চলছে। কাজ আমি শেষ করতে পারছি না, এটা আমার আল্লাহর কুদরত, আল্লাহর রহমত। ওসব কোনো দেখিনি বাবা। মিস্ত্রিকে বললাম করে যাও, তোমাদের পছন্দ মতন করে যাও। কি বুঝলেন? মিস্ত্রিরা নিজের পছন্দ মতন করে যাচ্ছে সমস্ত মার্বেল। কি বুঝলেন? তুরস্ক থেকে আমি মিস্ত্রি লেইছি। এই আপনার এই ইয়ে থেকে, আপনার এই জায়গাটা হচ্ছে আপনার রাজস্থান। রাজস্থান থেকে মিস্ত্রি লেগেছি, আর রাজস্থান থেকে পাথর এসেছে, দিয়ে এসে মসজিদ তৈরি হয়েছে। এখন নকশার কাজ চলছে সব। কি বুঝলেন? সব কেটে নকশার কাজ চলছে। চেষ্টা করছি ইসাল সাহেব আগে যদি উদ্বোধনটা করতে পারি, খুব মনে একটা আশা আছে ভাইজান। আল্লাহর যদি রহমত হয়, আল্লাহ দয়া হলে হবে বাবা। আরে আপনারা তো গেছেন, এইসব এলাকার মানুষ আমার বাড়ি যান না আপনারা? এ বাবু যান না? হ্যাঁ, এই দেখেন আমাদের মৌলানা সাহেব মসজিদে ফটোটাও নিয়ে চলে এসেছে বাবা, বুঝলেন না? দেখাচ্ছে তো মাশাআল্লাহ। হ্যাঁ, এই সমস্ত সব পাথর, এই জালি ফালি যা দেখছেন সব, এসব জাল ফাল সব পাথরে, মানে তারপর নেই এর ভিতরে, সব পাথরে। তো মাশাআল্লাহ আল্লাহ করাচ্ছেন। আপনার বহুত গেছে খাদেম সিলসিলা, সব বহুত খাদেম আছে মধ্যে। এলাকার মানুষ আমার বাড়ি সব যান, 3 দিন ইসাল সাহেবে সব মেহমানদারি করান, খাওয়া দাওয়া সমস্ত কিছু ব্যবস্থা সব করে থাকেন। এবছর রোজার মাস পড়ে গেছে বাবা। হ্যাঁ, সকলে যাবেন, আপনারা লক্ষ্য রাখবেন। যেভাবে আপনার দাদা পীরের দরবারে বিভিন্ন এলাকা থেকে তীর্থযাত্রী এবং সিলসিলা সব ভক্তবিন্দু যায়, সকলে খেয়াল রাখেন, আপনারা রাখবেন সেইভাবে। কথা বলেন না? আর পয়লা অঘ্রাণ আপনারা জানেন আমার বাড়িতে, হ্যাঁ, ওই একটা দিন জলসা হয়ে থাকে। ফুরফুরা শরীফ প্রতিষ্ঠাতা আদি বিজয়বীর আমার 17 বছর দাদা মনসুর বগদাদি সিদ্দিকী আল কুরাইশি সাল সব আমার বাড়িতে হয়। বিভিন্ন এলাকায় বহুত মেয়ে ছেলে, বেড়া ছেলে হয়। এবছরে এত লোক হয়েছে, এত মেয়ে ছেলে হয়েছে ভাইজান,
জায়গা দিবার মতো নয়। আমার এই 4 তলা বিল্ডিং মেহমানখানা, কি বুঝলেন, আমি করে যাচ্ছি, আল্লাহ করা নেওয়ালা। উপরে 2 তলা বিল্ডিং, সমস্ত মেয়ে ছেলে প্যাকটাপ, সব আদবের সঙ্গে, মা বোনের সব গেছে, কিন্তু সব আদবের সঙ্গে গেছে। আপনারা গেছিলেন তো, মেয়েদের দেখতে পেয়েছিলেন? বলুন হাঁ কিনা বলুন। পাননি। খালি যে নেবেছে চলে যাও, পর্দার সঙ্গে বাড়ি ভিতরে ঢুকে যাও, কি বুঝলেন সব। আর বাবাজিরা যান। এই বছর এত লোকের চাপ, আমি একটু চিন্তায় পড়েছিলাম, কোথা থেকে আল্লাহ কি করে দিলেন ভাইজান, আমি কিছু বুঝতেই পারলাম না। সবই ভালোভাবে ব্যবস্থা হয়ে গেছে, আল্লাহর হুকুম। এটা হচ্ছে আমার দাদা, তিনি করে গেছিলেন। রুস্তম খোরাসানি ভারতবর্ষে প্রথম পদার্পণ করেছিলেন, পীর আল্লামা রুস্তম খোরাসানি রহমতুল্লাহ আলাইহ। তার ছেলে জিয়াউদ্দিন জাহেদ রহমতুল্লাহ আলাইহ, হ্যাঁ, তেনার ছেলে আমার 17 বছর দাদা মনসুর বগদাদি সিদ্দিকী আল কোরাইশি, তিনি ফুরফুরা শরীফে ফতে করেছিলেন। ভূস্বামীর সঙ্গে লড়াই করে আজ ফুরফুরা শরীফ ফতে করেছেন আলাউদ্দিন খিলজির আমল 696 হিজরি, কি বুঝলেন। তিনি নামটা রেখেছিলেন, কি নাম রেখেছিলেন, যে ফুরফুরা শরীফ আপনারা যেচ্ছেন, এই ফুরফুরা শরীফ নামটা কে রাখলো, সেটা আমার দাদা মনসুর বগদাদি সিদ্দিকী আল কুরাইশি আদি বিজয়ী বীর ফুরফুরা প্রতিষ্ঠা তিনি রেখেছেন। ফাররে ফারা শরীফ, ফাররে ফারা শরীফ, এই ফাররে ফারা থেকে ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ আজ নামটা, হ্যাঁ, চারিদিকে বাংলার গোটা ভারতবর্ষে চলছে, বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমার দাদা। আর তেনার ওসিলাতে দাদা হুজুর, 5 হুজুর আমার বংশধর দেখে এই বাংলার মানুষ আজ পেয়েছেন। এই কথা ঠিক না বেঠিক গো বাবা, বুঝলেন না। যাই হোক, মাশাআল্লাহ, আল্লাহ সামনে করে আল্লাহ বেঁচে রাখেন। হ্যাঁ, আমার মেহমানখানায় আপনারা যাবেন, ওটা দাদা হুজুরের মেহমানখানা, সকলে যাবেন, আমার মেহমানখানায় যাবেন, আপনারা সকলে যাবেন, লক্ষ্য রাখবেন, যাবেন। হ্যাঁ, যখন আপনারা যাবেন বাড়ি থেকে 10 জন যান, 20 জন যান, 50 জন, 200 জনই যান, একটু ফোনটা দয়া করে করবেন। এবার ফোন করতে কি কষ্ট হয় আপনাদের না, খরচা হয়ে যায়? হ্যাঁ, খালি একটা কল করবেন, হুজুর আমরা এতজন যাচ্ছি, আমি গুনাহগার অধম, আপনাদের ভাই এবং আপনাদেরই খাদেম, আপনার পীরের আওলাদ, কি বুঝলেন, আমি চেষ্টা করব, যথাসাধ্য চেষ্টা করব আপনাদের খেদমত করার জন্যে। আল্লাহ আমাকে যেটুকু দিয়েছে, আমি আপনার দাদা পীরের মেহমানখানার জন্য সব ব্যবস্থা করছি। মেহমানখানা, বসার জায়গা, পিচ্ছাপ পায়খানা, থাকার ব্যবস্থা সব করছি। আল্লাহ করানেওয়ালা। এটা যা কিছু দেখছেন ভাইজান ওখানে, এটা আমার বাপের দোয়া, হ্যাঁ, এটা আমার পীরের দোয়া। কথা বুঝতেছেন না? আমরা কোথাকারের কে, দুটো আমরা ভাতে দে বাবা। আর যেটা দেখছেন ওটা আমার দাদার দোয়া, আমার পীর মুর্শিদ, আমার শায়েখ, হ্যাঁ, আল্লামা ছোট হুজুর পীর রহমতুল্লাহ আলাইহ, তিনি আমাকে বলেছিলেন নাম ধরে, দেখো ইব্রাহিম, আমি যতদিন পারলাম, হ্যাঁ, মেহমান নামাজি করে গেলাম, আমার পরে, হ্যাঁ, তুমি মেহমান নামাজি করাবে, যেরকম পারবে করাবে। যদি খানা যদি নাও দিতে পারো, 1 গ্লাস পানি দেবে, সেটাও যদি না পারো, মিষ্টি ব্যবহার দিয়ে হাসি মুখে বিদায় দেবে। এটা আমার পীর মুর্শিদ, বুঝলেন, বলেছিলেন। অতএব চেষ্টা করছি ভাইজান, দোয়া করবেন, ইনশাল্লাহ বাপের সেই ওসিয়ত যেন মেনে চলতে পারি। কথা বলেন না? অতএব আপনারাও মাশাআল্লাহ, আমি বলতে চাই, আপনারাও বাড়িতে এলে যে কোনো গরিব অসহায় মানুষ, যে কোনো মানুষ যদি আসে, খিদে নিয়ে আসে, হ্যাঁ, ভুকা অবস্থায় আসে, আপনারা কমপক্ষে 1 মুঠো তাকে খাবার ব্যবস্থা করে দেবেন। সেটাও যদি না পারেন, বসিয়ে একটু পানি, একটু হাসি মুখে বিদায় দেবেন। আল্লাহ খুশি হয়ে আপনাকে আমাকে জান্নাত আল্লাহ দেবে, বলুন সুবহানাল্লাহ। মানুষের মন জয় করুন, মানুষকে নিজের করে নেন, মানুষকে আপন করে নেন। মানুষ যদি আপন করে নিতে পারেন, মানুষের মন যদি জয় করতে পারেন, মরার পরই আপনি জান্নাতে যাবেন, বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না বাবা? খুব বুঝে চলবেন বাবা। যা বংশে যদি একটা আলেম তৈরি করতে পারেন, বংশে যদি একটা আলেম, হাক্কানি আলেম যদি তৈরি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আলেমের বাদৌলতে 7 পিঢ়ি
কপিড়ি বাবা, জোরে বলেন, 7 পিড়ি কে আল্লাহ জান্নাত দেবে, বলুন সুবহানাল্লাহ। কেবলমাত্র ঈমানটুকুন যদি থাকে ইনশাআল্লাহ। এত বড় নিয়ামত আল্লাহ করেছেন। হাক্কানি আলেমের পায়রবি করবেন, খেদমত করবেন। পায়রবি করলে, হাক্কানি আলেমের পায়রবি করলে নবীর পায়রবি করা হবে। একটা আলেমের খেদমত করলে নবীর খেদমত করা হবে। একটা আলেমের চেহারার দিকে তাকিয়ে বসে থাকলে সেগিরা গুনাহগুন আল্লাহ মাফ করে দেন। একটা আলেম যদি, হাক্কানি আলেম যদি একটা গোরস্থানের ধার দিয়ে চলে যায়, আলেমের বাদাওয়ার কবরের গোর আযাব মাফ করে দেন। একটা আলেম যদি কবরস্থানে যে দাঁড়িয়ে যদি দোয়া দুরূদ পড়ে, আল্লাহ কালাম পড়ে, সব রেসানি করে, ওই ওসিলাতে আল্লাহ আপনার গোর আযাবকে আল্লাহ মাফ করেন, বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না বাবা, আর জোরে হবে না। কোন আলেম, কোন আলেম বললাম, জোরে বলেন, হাক্কানি আলেম। দেখো ওই ওয়াহাবি মার্কা নেই, দেখো হ্যাঁ বুঝতেছি, ওই ওয়াহাবি মার্কা আলেম নয়। যারা ওলিদের সানে, নবীদের সানে, আল্লাহওয়ালাদের সানে বদগুমান কথাবার্তা বলছে, ইহানত মতো কথাবার্তা বলে, ইহানাতুল উলামা কুফরুন, ওই কাফের মার্কা আলেম নয়। ওখান থেকে দূরে থেকো। কথা বুঝলেন না? দেখতেন না মিডিয়ায়, দেখতেন না নিমাইটা সব নিমাই তিমাই চাঁদ ফাঁদ না, সে ভাওরে চান না গোরে সব চাঁদ ফাঁদে বেরিয়ে গেছে, চারিদিকে হুড়োহুড়ি হচ্ছে, দেখতেন না? হ্যাঁ, ধরাকে সরা ভেবেছো বাবা, আল্লাহর মার, খোদার মার, জোরে মার, খোদার মার, দুনিয়ার মার বার। হ্যাঁ, খোদার মারে পড়বে, দুনিয়ার বারে চলে যাবে। অতএব সাবধান, হুঁশিয়ার হয়ে যাবেন। আল্লাহ সব নেক করেন, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ কবুল করেন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা इश्क का क्या मजा है, किसी आशिक से पूछना चाहिए। इसकी महबूबी खुदा दिल जिसे हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सल्ली अला। মাশাআল্লাহ, আল্লাহ সে নেক করেন, আল্লাহ বেঁচে রাখেন বাবা। জলসা জুলুস বাবা বহুত আল্লাহ করিয়েছেন। ইয়ং বয়সে আমি আপনার এইসব এলাকা ঘুঁটে ফেলেছি। হ্যাঁ কিনা বলেন তো বাবা? এইসব এলাকা ঘুঁটে ফেলি, মুরব্বী বয়স্ক মুরব্বীরা যে এখনকার জন ছেলেরা কি বুঝবে দেখেছি। হ্যাঁ, ইয়ং বয়সে আমি এইসব এলাকা ঘুঁটে ফেলেছি, পায়ে হেঁটে, হ্যাঁ ঘুঁটে ফেলেছি বাবা। কত মিলেন না, যোগেশগঞ্জ, রমাপুর, আতাপুর, মণিপুর, হ্যাঁ নির্দেশখালী, কি বুঝলেন, একেবারে সব এলাকা বুঝলেন, রানীগড়, ভরতগড়, সমস্ত এলাকা। তখন নৌকায় চেপে চেপে যেতে হতো, নৌকায় বাবা, গাড়ি ঘোড়া নেই, রেস্কাও নয়, হেঁটে হেঁটে চলো। হ্যাঁ, আপনার দাদা পীরের দোয়াতে আব্বা যান তখন হায়াতে, বুঝলেন, হুজুর করে হায়াতে বাড়ি থাকতেন। আমি এসব এলাকায় এসে জলসা করতাম, 15 দিন 20 দিন পরে বাড়ি যেতাম, আবার চলে আসতাম। খরচা কত করে দিতে তখন এলাকার মানুষ জানেন? তখন খরচা কোথা, হ্যাঁ 400 টাকা 500 টাকা খরচা দিতে বাবারে, ওই 400-500 টাকা বার করতে বাবারে মারে করতো, বুঝলেন না? আর এখন বুঝতে পারছেন না? হ্যাঁ 10,000 20,000 25,000 30,000 টাকা কোনো ব্যাপার নেই, বার করে দিয়ে দাও, হুজুর নিয়ে নেন, ব্যাপার নেই। কি গো, হ্যাঁ কিনা বলেন তো বাবা? আচ্ছা, আপনারা আমাদের ঘরে খরচা দেন কি বাবা? হাসি মুখে দেন তো, খুশি করে দেন তো? তো অন্য লোকের হিংসায় জলাজলি পুরাপুরি করে কেন? আপনার তো আপনার পীরকে দিচ্ছেন, তার জন্য কি? তা অন্য লোক হিংসায় মরে গেল কেন? এটা খাসিয়ত, এটা খসলত, হিংসুক। হ্যাঁ, ও জ্বলে পুড়ে মরে যাবে, কি বুঝলেন? আল্লাহ যাকে দেবে সে দেবে। এই হ্যাঁ কিনা বাবা? আল্লাহ যাকে বড় করবে সে বড় করবে। হাতি যেমন খায় তেমন লাদে তো নাকি? এই হাতি যেমন খায় তেমন লাদে তো? তা যাও না বলে ফুরফাসে পিসাবে, যত টাকা পয়সা ইনকাম করছে গাড়ি আর বাড়ি করছে, গাড়ি বাড়ি। হ্যাঁ, চোখে দেখতে পাই না, কানা, খোদা মেরে দিয়েছে তো, হিংসুক, বুঝলি, খোদা মেরে দিয়েছে। হিংসা করে করে জ্বলে 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 পুড়ে পুড়ে কবরে যাবে, ফাটা কপালে।
দেখেন তো দরবারে গেছেন, আমার যে মেহমান খানাটা দেখেছেন তো, এই দেখেন না, ওটা কি আমার ছেলের জন্য করছি তো? আরে জোরে বল না রে বাবা। তাহলে আমার ছেলের জন্য একটা ছোট দরিজ করব, একটা মানে বাথরুম করব, কি বাবা যে হয়ে গেল তো। তাহলে এত বড় জায়গা, আমি যে হিসাবটা বলি, এত হাজার হুইস্কার ও তো বুক পেটে মরে যাবে। হ্যাঁ, কিছু কম বেশি, হ্যাঁ 80 থেকে 85,000 স্কোয়ার ফুট ঢালাই আছে। বুঝতে পেরেছো? ও কি বুঝবে, আমার জানবে কি করে, কি বুঝলেন? হ্যাঁ, এই 80 থেকে 85,000 স্কোয়ার ফুট ঢালাই একবার দেবে, দিয়ে দেখবে বাপের নাম ভুলে যাবে। কথা বুঝলেন না? সমস্ত আল্লাহ করেন না। তো এত বড় বিশাল জায়গাটা কে? সব তো আমি আপনাদের জন্য করছি না, করিনি। হ্যাঁ কিনা বলেন? আপনারা যেচ্ছেন সেখানে যেচ্ছেন, বসছেন, খাচ্ছেন, উঠছেন, করছেন না, করেন না, তাহলে কার জন্য করেছি? হ্যাঁ, আর ও জ্বলে জ্বলে মরে যাচ্ছে হিংসু, এক মুঠো ভাত দেবার ক্ষমতা নেই। একটা মেহমানকে এক মুঠো ভাত দেবার ক্ষমতায়, দুদিন যদি 10টা মেহমান যায়, বাপ বাপ করে ঘর ছেড়ে পালিয়ে যাবে। হ্যাঁ কিনা বলেন তো বাবা? হ্যাঁ, পিছনে চিমটি কাটতে মজা লাগে না? হ্যাঁ, নিজের পাছায় চিমটি কেটে দেখো না কিরকম মজা লাগে। বুঝতে পারছেন না কথা? বুঝতে পারছেন না? আল্লাহ যাকে করাবে সে করবে বাবা, ওসব কিছু আমাদের নেই বাবাজিরা। আমরা করে, আমার দাদা করে গেছে, আমার বাপ করে গেছে, আমরাও আপনাদের জন্য করেছি। মানুষের পরিষেবা দাও, মানুষের পরিষেবা, মানুষের ব্যবস্থা করে দাও, আল্লাহ খুশি হবে, আল্লাহ জান্নাত দেয়। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না বাবা? যাই হোক, কথায় কথা বেড়ে যাই বাবা। হ্যাঁ, সংক্ষেপ করব। হ্যাঁ, বুঝতে পারছেন না? আজকে যে মসজিদ আল্লাহর ঘর, চাঁদাপত্র অনেকে দিয়েছেন। এ বাবা দিয়েছেন তো নাকি? তা আমার তো একটা আশা আছে, নেই নেই আমার একটা আশা আছে না নেই? এর কথা বলছেন না কেন? আমারও তো একটা আশা আছে নাকি, যে আল্লাহর ঘর যদি খেদমত করে যায়, কিছুটা খেদমত করে মরার পরে যদি আল্লাহ রহমত দয়া করে জান্নাত দেয়, আর আপনাদের ঘরে যদি আল্লাহ পাক, হ্যাঁ ওই উসিলাতে আল্লাহ জান্নাত দেয়, কি বাবা ঠিক না নাকি? এটা আমাদের মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের খেদমত করে, আল্লাহর ঘরে আল্লাহ খুশি হয়ে আপনাকে আমাকে আল্লাহ জান্নাত দেয়। বলুন সুবহানাল্লাহ। মা চলে গেছে, বাপ চলে গেছে, নানা গেছে, নানি গেছে, দাদা গেছে, দাদি গেছে, আর খেতে আসবে না, পিনতে আসবে না, চাইতে আসবে না। ভাই ভাইরা, দোস্তরা, চিরজীবনী মতন ঘর ছেড়ে দুনিয়া থেকে চলে গেছে। জমি জায়গা, ঘর বাড়ি, বিষয় সম্পত্তি সমস্ত দিয়ে খালি হাতে কবরে শুয়ে আছে। আমার ছেলেরা, আমার মেয়েরা, আমার বেটারা বেটিরা কিছু দান খায়রাত করবে, কবরে শুয়ে শুয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সব দেবেন। আপনার আমার এটা হচ্ছে আখিরাতের পুঁজি। দুনিয়ার ব্যাংকে আমরা রেখে দিই বাবা, আখিরাতের ব্যাংকে রেখে দাও। কেমন বান্দা আছেন বলেন, সাদকায়ে জারিয়া, আল্লাহর রাস্তে, আল্লাহর ঘরের জন্য। বাবাজি ভাইরা দোস্তরা, যাতে দোতলা বিল্ডিংটা হয়ে দোতলা মসজিদ হয়ে যায়, কেমন বান্দা আছেন বলেন তো বাবাজিরা? 1000 টাকা দান করবেন, বলেন 1000, বলেন তো, একটু হাত বাড়াও বাবা, বলেন দোয়া চাইবো, আল্লাহ বরকত দেবে। আমি জাত পাক আল্লাহর কসম করে বলছি, দানের মাল কমবে না, দানের মালকে আল্লাহ বাড়িয়ে দিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। বলেন 1000 কে আছেন বলুন, সাদকায়ে জারিয়া। হাতটা তোলেন তো বাবা, বলুন। সিমেন্ট কে আছেন, সিমেন্ট দেবেন বলুন, দুখানা একখানা করে সিমেন্ট দেন, বলেন। আসকি হাবিবুল্লাহ আল বখিল আদু। मैं मस्त हूँ वो सीने से मिसाकी कि जिसका आगे शराब क्या है, जहां में ढूंढा कहीं न पाया, फिर उसको पीना खराब क्या है। जिसी का फारूक हबीब रब हो, उसी के सानी जहां में कब हो, जहां में जो मुस्तफा लकाब, उसी के ऊपर खिताब क्या है। अल्लाहुम्मा
जिंदा को मुर्दा बनाबे तो, फिर मुर्दा को जिंदा उठाबे तो, तेरी हाथ में है फना बका, तेरी शान जल्ले जलालहु अल्लाहुम्मा सल्ली आला। मेरे पीर हजरत खुदा के वली हैं, मेरे पीर हजरत खुदा के वली हैं, वसीले में उनकी गुजारा करूँगा बलगलुला बेकमाली। खुदा के प्यारे नबी के दुलारे, मुसलमान की रहे बर जुल्फ़िकार सिद्दीकी हमारे, अबू बकरे के प्यारे आँखों की तारे, कि चाहत में तेरी कभी रो रहे हैं अल्लाहुम्मा सल्ली आला। ओ गो माया में ना तुम्हारे कूड़े घरे, रहमत खोदार पड़े झोरे झोरे, यतीमों को जिसने गले से लगाए, परेशानी उम्मत को गम से छुड़ाए, हाथ भी उठाए सबेरे सबेरे, दुआ कर रहे थे सबेरे सबेरे अल्लाहुम्मा। वलायाले सय्यदना क़ाला क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अव्वलु मा खलक़ल्लाहु नूरी। क़ाला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हाज़ल्लज़ी तहर्रक लहुल अर्ज़ व फुतिहत लहु अब्वाबुस समाई व शहिदहु सबऊन अल्फन मिनल मलाइकति लकज़्ज़ुम्मा दम्मतन सुम्मा फुर्रिजानहु। प्यारे हाजिरीन मजलिस, उपस्थित আমার নামাজি ভাইরা, আল্লাহওয়ালা ভাইরা, দিনদার ভাইরা, পরহেজগার ভাইরা, মাশাআল্লাহ আজ দিনই জলসার মাহফিল কায়েম করেছেন জওয়ান যুবক ছেলেরা। এই মজলিসে আপনারা বসে আছেন, এটা বেহেশতের বাগান। আল্লাহ রাসূল বলছেন যে জায়গায় ওয়াজের মাহফিল হয়, জিকিরের মাহফিল হয়, দিনের কথা হয়, আমার একদল রহমতের ফেরেশতা দুনিয়ায় ভ্রমণ করে বেড়াচ্ছেন। সেই জলসার মাহফিলে সে মালায়েকা ফেরেশতারা উপস্থিত হয়ে যান, শামিল হয়ে যান। এত পরিমাণ শামিল হয়ে যায়, অসংখ্যক পরিমাণ। সে জায়গায় জায়গা দেওয়া যায় না। তাতে কি হয়, ফেরেশতা মালায়েকা ফেরেশতার উপরই মালায়েকা ফেরেশতা, আবার মালায়েকা উপরই মালায়েকা ফেরেশতা বসতে বসতে আল্লাহর আসমানে যে ঠেকে যেয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না বাবা, একটু জোরে হবে না? যাই হোক, এটা ভাববেন না আপনারা যে আমরা খালি বসে আছি না, আমাদের সঙ্গে আল্লাহর রহমতে ফেরেশতারাও শামিল হয়ে আছেন। মাশাআল্লাহ।
দেখুন ভাই যান, ইবাদত বন্দেগী আমল আমাদের করতে হবে। কি বাবা, তাই তো নাকি? আপনারা সব নামাজ পড়েন তো? হ্যাঁ কিনা বলেন না? সবাই পড়েন যে? আর সবাই যে পড়েন বলে, আর আমি যে হাত তুলতে বলি, বাবা হাতটা তুলেন তো বাবা দেখি। সবাই হাত তুলে দেবে তো? আর কি বলছে, সবাই তুলবে না? তুলবে। তা বেনামাজিও তুলবে তো? যে বেনামাজিও তুলবে, নামাজিও তুলবে। আর বেনামাজি যারা নামাজ পড়ে যদি হাত তুলতে, যে হাতটা না তোলে, সবাই বলবে এই তাকে বেনামাজি। তাতে বেইজ্জতি হাঁকি না বলুন, তাতে তাকে সেই ব্যক্তিটা, সেই মানুষটাকে লজ্জিত করা হবে না? হবে না? ইসলাম কিন্তু এটা বলে দেয়নি। বুঝতে পেরেছেন? ইসলাম বিধান, শরীয়ত বিধান বলে দাও, পৌঁছে দাও, শুনিয়ে দাও। করবে না করবে সে পরে আমি বুঝে নেবো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দুনিয়ার বুকেতে পুলিশ করে, দারোগা করে, প্রশাসন করে পাঠাইনি। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দুনিয়ার বুকেতে রহমত, দয়া স্বরূপ পাঠিয়েছি। একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না বাবা? নবী আমাদের রহমতুল লিল আমিন, রহমতুল লিল আলামিন, দয়ার নবী। কি বাবা, আমাদের নবী আমাদের দয়ার নবী, মেনেন না? আল্লাহ বললেন আমার কথা, তোমার কথা, ইসলামের কথা, বিধান শুনিয়ে দাও, বলে দাও, পৌঁছে দাও। মানে আর না মানে তার ফয়সালাটা আমি কাল কিয়ামতের ময়দানে করে দেবো। ঠিক না ঠিক গো? তাহলে আপনি তাহলে এখানে বেশি পাকামো করতে যাবেন না। আপনাকে বেশি পাকামো করতে বলা হয়নি এখানে। আপনাকে বলা হয়েছে, হ্যাঁ, আলেম সমাজকে বলা হয়েছে, মানুষকে বলা হয়েছে, মানুষকে বলো, শুনিয়ে পৌঁছে দাও। কি বুঝলেন? কত বুঝলেন না? এখানে হম্বিতম্বি কথাবার্তা, বড় বড় কথাবার্তা, লম্বা চড়া কথাবার্তা এখানটায় বলার হুকুম দেওয়া হয় না। মানুষকে ডাকো ভালো কাজে, সৎ কাজে, বুঝিয়ে ডাকো। কি ঠিক তো নাকি বাবা? কত বুঝলেন না? নামাজ পড়লে সওয়াব হবে, রোজা রাখলে সওয়াব হবে। নামাজ পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, চলেছো চলেছো। এই সবসময় মানুষ বলছে না, বলেন? আরে কথা বলছে না কেন? বলছে তো, নামাজের কথা, রোজার কথা, তসবির কথা। হ্যাঁ, নামাজের চেয়েও বড় সওয়াব আছে, রোজার চেয়েও যে সবচেয়ে বড় সওয়াব আছে, এটা জানা আছে? হ্যাঁ, নামাজ নিয়ে তো ব্যস্ত হয়ে গেছো, রোজা নিয়ে তো ব্যস্ত হয়ে গেছো, এর মাঝখানে একটা একটু বড় সওয়াবের ব্যাপার আছে, সেটা মাথায় নেই। সেটা বলবে কেন? কি সেটা বলা যায়? সেটা বলা যাবে না। হ্যাঁ, নামাজের চেয়ে রোজার চেয়েও সওয়াব বেশি আছে। গ্রামে ভাই ভাই অশান্তি হয়ে গেছে, বিবাদ হয়ে গেছে, মুখ দেখা দেখি নেই, বিচ্ছেদ হয়ে গেছে। ওই বিচ্ছেদটাকে এক জায়গায় মিলিত করে দিলে, মীমাংসা করে দিলে, হ্যাঁ, নামাজ রোজার চেয়েও সব বেশি আল্লাহ দিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে না? আর জোরে হবে না? কি বাবা কথা ঠিক না বেঠিক গো? গ্রামে অনেক বেঁকাবেঁকি হয়ে আছে তো নাকি না নেই? হ্যাঁ, গ্রামে আছে, ভাই ভাই আছে, বাড়িতে আছে। সেইটাকে তোমরা বুঝিয়ে এক জায়গায় নিয়ে এসে মীমাংসা করে শান্তি ফিরিয়ে এনে দাও। এদের মধ্যে শান্তি ফিরিয়ে দিলে নামাজ রোজার চেয়েও সব আল্লাহ বেশি দেয়। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না বাবা? অতএব বাবাজিরা, ভাইয়েরা, মা বোনেরা, খুব মাথা ঠান্ডা করে চলবেন। আপনার দাদা পীর কিবলা রহমতুল্লাহ মতদর্শ এবং সিলসিলার মানুষ, অনেক কিছু হবে, অনেক কিছু হুটোহুটি শুনতে পাবেন, ন্যায় অন্যায়, কিন্তু মাথাটা আপনাকে রেখে চলতে হবে যে আমাদের শেখ মাশায়েখ পীর মুর্শিদের আখলাক, কথাবার্তা, চালচলন কি ছিল, কি শিক্ষা দিয়ে গেছে, কি আদর্শ পেয়ে আমরা মানুষ হয়েছি, সেই দিকটাই আপনাকে ফলো করে যেতে হবে, সেই দিকটা মেনে আপনাকে চলতে হবে। এক কথা ঠিক না বেটি গো? বুঝতে পারছেন না বাবা? এই সাবধান,
قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله نوري আল্লাহ রাসূল বলেন সকলের আগে সকলের প্রথমে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নূরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। জোরে হবে না, জোরে হবে না। দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো নিয়ামত পাঠালেন। একটা নিয়ামত হচ্ছে আল্লাহ 30 পারা কোরআন শরীফ, আর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠালেন। কি নবী আমার কিসের নবী বাবা? জোরে বলো। হ্যাঁ, আওয়াজটা বেরোচ্ছে না কেন? কিসের নবী? নূরের নবী। আবার অনেকে বলেন নবী মাটির তৈরি, মাটির নবী। বলা যাবে? বলা যাবে? এগুলো কারা বলে? নবী মাটির তৈরি, মাটির নবী কারা বলে? ওহাবিরা এই কথাগুলো বেশিরভাগ বলে থাকে। ওই ওহাবিদের মতবাদে আছে আমরা আল্লাহর নবীর সুন্নতি মতবাদে আছি। বুঝতে পেরেছেন? নবী নূর যখন আল্লাহ সৃষ্টি করলেন, জমিন ছিল না, আসমান ছিল না, সুরুজ ছিল না, মাটি ছিল না, পানি ছিল না। তাহলে ভাইরা দোস্তরা, নবী আমার মাটির তৈরি করে চিল্লাচ্ছি কি করে? মাথায় গেল কথাটা? না বুঝতে পারলেন না? কিছুই তো নেই। হ্যাঁ, আল্লাহ সৃষ্টি করছেন বহুত আগে, অনেক আগে। নবী নূরকে আল্লাহ সৃষ্টি করেন। হো যাও নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাওরা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়দা হয়ে গেল। বল সুবহানাল্লাহ। আবার অনেকে বলে নবী আমার আল্লাহর নূরের অংশ। না, এটা বলা যায় না। আমরা সুন্নি মতবাদের মানুষ, আমরা বলি না যে আল্লাহর নূরের অংশ হয় তাহলে আল্লাহ অক্ষম। কি বললেন? আল্লাহ অক্ষম না, আমার আল্লাহ সক্ষম। আল্লাহ বলে হো যাও নূরে মুহাম্মদ হয়ে গেল। বল সুবহানাল্লাহ। বুঝলেন না? সে নূরকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। বাবাজি ভাইয়েরা দোস্তরা, অনেকে মাটির বলছেন, অনেকে বলছেন নবী আবার কি ইট না পাটকেল না ঢেলা না মাটি। এ কথা বলা যাবে? যাবে? বিয়াদব মার্কা ফচকে, হ্যাঁ, এলেম কালাম শিখেছে, মুখটা সেমিলে বলা দরকার। এসব কথাবার্তা বিয়াদব। নবীর শানে এক চুল পরিমাণ সমালোচনা করা যাবে? এই জোরে বলেন কথাটা। হ্যাঁ, সাহাবাদের শানে এক চুল পরিমাণ মন্তব্য করা যাবে? যারা নবীর শানে, সাহাবাদের শানে মন্তব্য করবে, এক চুল পরিমাণ মন্তব্য করে, অমনিও বেঈমান কাফের হবে। মাথায় গেছে কথাটা? না বুঝতে পারলে না? হ্যাঁ, লম্বা লম্বা কথাবার্তারা, চওড়া চওড়া কথাবার্তারা বলে দিলে বললে বিরাট কিছু একটা হয়ে গেছি আমি। হ্যাঁ, মোল্লা মৌলবি কত আদারে পাদারে পড়া আছে। এখন আর মুফতির অভাব নেই, আর টাইটেলের অভাব নেই, ফাজের অভাব নেই। ভরি ভরি রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই ঠিক না বেটিক গো? কচু বেগুনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। দেখছেন না? হড়হড় হড়হড় করে মৌলানা বেরোচ্ছে, হড়হড় হড়হড় করে হাফেজ বেরোচ্ছে। কি করবে? হ্যাঁ, হুড়হুড়ি কামড়া কামড়ি চলছে। ইজ্জত কে দেয়? ইজ্জত কে দেয়? যারা ঠিক মতো চলবে আল্লাহ তাকে ইজ্জত দেবে। আল্লাহ যে এমন বেইজ্জতি করবে না এই বাংলার মানুষের কাছে। বাংলার মানুষ দেখতে পাবে আল্লাহ কিভাবে বেইজ্জতি করছে। এ কথা ঠিক না বেঠিক গো? হ্যাঁ, নবীর সামনে কোন রকম মন্তব্য করা যাবে না। বিয়াদব মার্কা ফাজিল ওহাবি মতবাদ, তারা নবীর সামনে ছোট বড় কথাবার্তা বলে। তারা সাহাবাদের ঘরে বলে সাহাবাদের বাপেরা কাফের ছিল, নবীরা সব ভিখারির বাচ্চা ছিল। বলা যাবে? জোরে বলেন। এ মোমেন না কাফের? মোমেন না কাফের? বুঝতে পারছেন? এই যদি বুঝতে পারছেন তো কেন? হ্যাঁ, সাবধান।
ওলিদের শানে, আল্লাহওয়ালাদের শানে যারা ইহানতমূলক কথাবার্তা বলবে, ইহানাতুল উলামাও কুফর। কথা বুঝলেন না? এরা হচ্ছে কাফের, এদের কাছ থেকে দূরে থাকবেন। কথা বুঝতে পেরেছেন বাবা? খালি ওয়াজ শুনলে হবে না, ওয়াজ শুনে বোঝার চেষ্টা করতে হবে যে কি কথাটা বলতে চাইছি আমি, কি বুঝলেন? অতএব এরা বলবে আমরা সুন্নি, এরা বলবে আমরা দাদা হুজুর মানি, এরা বলে আমার ফুরফুরা সিলসিলা। না, কোনোদিন নয়, মাথায় রাখবেন। ফুরফুরার সিলসিলার মতবাদের যারা হবে, দাদা হুজুরের মতবাদে যারা হবে, তারা ফুরফুরার পীর সাহেবদের শানে কোন রকম সমালোচনা, ইহানতমূলক কথাবার্তা ওলিদের শানে বলবে না। কথা ঠিক না বেঠিক? কথা বুঝতে পারছেন না? কারা বলে? যারা দাদা হুজুরের সিলসিলার মতদর্শের কিছু আছে, কিছু আছে, সব সব মতবাদের মানুষ নয়। কথা বলেন না? যারা ওহাবি খেয়াল, জামাত ইসলাম বলে একটা দল আছে, আহলে হাদিস বলে একটা দল আছে, এরা ওলিদের শানে কি বলেন ইহানতমূলক কথাবার্তা বলে, কি বলেন? এরা আমাদের দলের না, এরা অন্য মতবাদের। ঠিক ওই জিনিস দাদা হুজুর কি বলে মানি, দাদা হুজুরের নাম বলছে, ফুরফুরার নাম বলছে, কিন্তু এরা ওই কথাগুলো ওলিদের শানে সমালোচনা করে, দুর্নাম বদনাম করে। এরাও কিন্তু ওহাবি মতবাদের, এরাও কিন্তু দাদা হুজুরকে মতদর্শের ভিতরই নয়। কথা ঠিক না বেঠিক? কথার মাথায় গেছে না যায়নি? বুঝতে পেরেছ? এরা